ভাই আ বল, বড় করে বল। হা কর, হা। আরে হচ্ছে না। মা ভাত খাওয়ানোর সময় যেভাবে করিস ওভাবে আ বলেই মুখটা হা করলো শিবু। 10 বছর বয়স। এই বয়সেই বাবার আলুর দোকানটা দিব্যি সামলাচ্ছে। খুব ভালো না হলেও 3 জনের ভাত ডালটার যোগান তো দিচ্ছে। আগে অবশ্য আশা মানে শিবুর মা সেলাই করে বেশ সাহায্য করত, কিন্তু ছোট ছেলেটা হওয়ার পর আর হয়ে উঠছে না। নিজেরও শরীর ভেঙেছে, তারপর ছোট ছেলেটাও জন্ম থেকেই অপুষ্টির শিকার। আর ওদের বাবা তপন, সেই যে ব্যবসা করতে বেরোচ্ছি বলে বেরোলো, আর দেখা নেই। তাও হবে বছর 3। ছোটটার তখন 2 আর বড়টা 7। পাগল হয়ে গেছিল আশা, কি করে সামলাবে সব। প্রথম প্রথম খোঁজ খবর করলেও এখন হাল ছেড়ে দিয়েছে। বড় ছেলে শিবু যেটুকু করে আনে ওই দিয়েই সংসার চালিয়ে নিচ্ছে। দাদার কথায় 5 বছরের রামু বড় করে হা করলো। টুক করে একটা টুকরো ঢুকিয়ে দিয়েছিল মুখে। কি দাদা এটা? জিজ্ঞেস করেছিল রামু। শিবু ভাইয়ের মুখটা চেপে বলল, খেয়ে দেখ কি সুন্দর। বলেই চোখ সরু করে ভাইয়ের মুখের দিকে তাকালো। চোখ বন্ধ করে মুখের এদিক ওদিক নাড়িয়ে উপভোগ করে খাচ্ছে রামু। কি দারুণ খেতে। কেমন খেতে? জিজ্ঞেস করলো শিবু। রামু হাতের মুদ্রা ফুটিয়ে বলল, দারুণ। শিবুর হাতে কিছুটা ছিল, নিজের জন্য রেখেছিল, কিন্তু ভাইয়ের ভালো লেগেছে দেখে দিয়ে দিল পুরোটা। খাক, ছোট্ট মানুষ, বাবার আদর তো পেল না, তাই তো সেদিনের আয় থেকে 10 টাকা খরচ করে কিনে আনলো শিবু। হঠাৎ 10 টাকার কথা মনে পড়তেই ভাইকে বলল, ভাই মাকে বলিস না কিন্তু যে আমি তোকে এটা খাওয়ালাম। শিবু লুকিয়ে ভাইয়ের জন্য চকলেট এনেছে। পাশের দোকানের কার্তিক এক টুকরো দিয়েছিল শিবুকে। খেয়েই মনে হয়েছিল ভাইয়ের কথা। খুঁজে পেল ফুল মার্কেটের পেছনে রতনদার দোকানে। 10 টাকা শুনে না কিনেই চলে আসছিল, কিন্তু যখনই রুগ্ন ভাইটার কথা মনে পড়লো সাথে সাথে গিয়ে কিনেও নিল। খাতার কোনো একটা ½ কিলো আলু কেটে দিলেই হবে, পাই টু পাই হিসাব নেয় আশা। সেই ভয়ে লুকিয়ে চুরিয়ে খরচ করে শিবু। সেই লুকানো আর চোরানো থেকে যে এত কিছু করে নেবে ভাবতেও পারেনি রামু। পাড়ার সবাই বলে শিবু খুব চালাক। কি সুন্দর নিজেরটা গুছিয়ে নিয়েছে। দোতলা বাড়ি, বউয়ের গলায় ভরি ভরি গয়না, ছেলেমেয়ের দামি স্কুল, আর রামু কি পেল? একটা স্টেশনারি দোকান। বাবার আলুর দোকানের জায়গাতেই করে দিয়েছে শিবু। বাড়িটাও তো রামু আর মাকেই দিয়েছে। ও পাশেই ঘর তুলেছে, দেখবার মতো সে ঘর। বাজারে চালু 2টো দোকান, মুদির আর আলুর। মা, মামারা, মাসিরা সবাই একই কথাই বলে, বড্ড চালাক এই শিবু। সব ভালোটা নিয়ে ছিবড়েগুলো ভাইকে দিয়েছে। এসবই আজ সকাল থেকে বসে বসে ভাবছে রামু। আজ ওর স্টেশনারি দোকানে বড্ড ভিড়। ছেলেমেয়েরা দলে দলে এসে চকলেট কিনে নিয়ে যাচ্ছে। আজ কি সব নাকি চকলেটের দিন। এরকম অদ্ভুত দিনের নাম শুনেই এই মাঝ বয়সে এসে রামুর ছেলেবেলার কথা মনে পড়ল। আজ সবাই শিবু আর তার পরিবারকে এক ঘরে করে দিয়েছে। সবার একটাই রাগ, শিবুর ভাইকে ঠকিয়েছে। খুব রাগ হতো রামুরও। ও তো সেই একতলা বাড়ি আর একটাই দোকান আঁকড়ে বেঁচে আছে। যদিও আত্মীয়রা, মা সবাই ওর সাথেই আছে, কিন্তু আজ যে কেন বারবার দাদার কথা মনে পড়ছে। সত্যিই কি ও স্বার্থপর? সত্যিই কি লুকিয়ে চুরে নিয়ে নিয়েছে সব? তাহলে কার বাড়িতে থাকে রামু? কার দোকানে বসে বউ ছেলের ভাত জোগাচ্ছে? কই, ওকে তো বাড়ি করার জন্য টাকা খরচ করতে হয়নি, বা দোকান। ছোট থেকে যে কোনো ভালো জিনিস শিবু আগে ভেঙে রামুর মুখে দিয়ে তারপর নিজে খেয়েছে। এই যে চকলেট, সেটাও তো দাদাই কিনে এনে দিয়েছে ভাইয়ের মুখে দিত, সেটাও লুকিয়ে চুরিয়ে। সেগুলো কিভাবে ভুলে গেল রামু? ওর বউ, আত্মীয়রা, এমনকি মাও না হয় ভুল ভুল বুঝলো শিবুকে, কিন্তু রামু? ঠিক উল্টো দিকের 3টে দোকান ছেড়ে তার পরের দোকানটা শিবুর মুদির দোকান।
রামু একটু চেষ্টা করলেই দাদাকে দেখতে পায়, কিন্তু রাগ অভিমানে দেখে না। আজ কি মনে হলো উকি মারলো রামু। শিবুর অর্ধেকটা দেখতে পাচ্ছেও। বাঁ হাতটা দেখে মনে হচ্ছে যেন অপুষ্টিতে ভুগছে, বরং আজ রামু যেন অনেক হৃষ্টপুষ্ট। মার বউয়ের আদরে বেশ সুখী। অথচ ছোটবেলায় যখন খুব অসুস্থ থাকতো, রামু সবাই বলতো ভালো ভালো খাবার খাওয়াও ছেলেকে। মনে আছে, মাঝে মাঝেই 10 টাকা বাঁচিয়ে চকলেট এনে দিত শিবু। ভাইকে দিয়ে বলতো খেয়ে নে, কিছুটা শক্তি পাক শরীরটা। ভাবনাটা মনে আসতেই উঠে পড়ল চেয়ার ছেড়ে রামু। 2 ভাই একসাথে বড় হওয়া, এক প্লেটে খাবার খাওয়া, এক বিছানায় শোয়া। 2 ভাই আজ লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে, দেখতে পারলেও ধরার ক্ষমতা নেই। কিন্তু রামুর যে খুব ইচ্ছে করছে একটাবার দাদার কাছে যেতে, হাত দুটো ধরতে, বলতে ইচ্ছে করছে দাদা তোকে বড্ড মনে পড়ে। ভাবনার সাথে সাথে একটা 10 টাকার চকলেট তুলে নিল রামু। এটাই দাদা আনতো ভাইয়ের জন্য। এখন অবশ্য দেখতে অন্যরকম হয়ে গেছে চকলেটটা, আরো ছোট হয়ে গেছে। ছোট দেখে তাড়াতাড়ি ওটা রেখে 20 টাকার চকলেটটা নিয়ে কর্মচারী সিধুকে বলল, আমি একটু আসছি, যে যা চাইছে দিস। বলেই হন হন করে হেঁটে গেল রামু। বুকটা ধুকপুক করছে। দাদা চাইলে তো ফাঁকা জমিটা দিয়ে বলতে পারতো যে বাড়িটা করে থাক, কিংবা বাবার দোকানটা নিয়ে ওকে বলতেই পারতো নিজেরটা বুঝে নে। কি করতো তাহলে রামু? ও তো সারা জীবন বসেই খেলো, একটুও খাটতে হলো না। খুব কষ্ট হচ্ছে রামুর, সাথে ভয়, যদি অপমান করে শিবু, এক বাজার লোকের সামনে যদি বাজে কথা বলে, তাহলে কি চলে যাবে ও? দেখতে পাচ্ছে সামনের দোকান। শিবু দেখে নিয়েছে রামুকে, আর ফিরে যাওয়ার উপায় নেই। বাইরেই দাঁড়িয়ে রইল রামু। শিবু ভাইকে দেখে দোকান থেকে বেরিয়ে এলো। কি অসম্ভব অসুস্থ লাগছে দাদাকে। কেন এরকম হচ্ছে? অভাব তো নেই ওর ঘরে। বুকটা ফেটে যাচ্ছে রামুর। কিছু বলবি? প্রায় 3 বছর পর শিবু আর রামু সামনাসামনি দাঁড়িয়ে আছে। 3 বছর আগে এক হয়েছিল বাবার বাজারের দোকানটা রামুর নামে লিখিয়ে দেওয়া নিয়ে। শিবু বারবার বলেছে, ওটা তো ভাইয়েরই, আমি তো দিয়েই দিয়েছি। বাবার জিনিস, শেষ স্মৃতি, কি দরকার নাম পরিবর্তনের? কিন্তু বিশ্বাস হয়নি কারোর। বারবার মনে হয়েছে যদিও পরে দাবি করে, কি হবে ছোট ছেলের? আশা বরাবর ওই ছোট ঘেঁষা। কি চেহারা হয়েছে দাদা তোর, খাস না নাকি? রামু না চাইতেও বলে ফেলল। শিবু হেসে বলল, দিব্যি খাই, কিন্তু শান্তির ভাত খাই না। বলেই দুজন অনেকক্ষণ চুপচাপ। চুপ থেকেও কষ্টটা বলা যায়, বোঝানো যায়। আর একসাথে শৈশব কাটানোর সঙ্গীকে এত কিছু বলার দরকার নেই। সামনে দাঁড়িয়ে ফেলা শ্বাসেই বোঝা যায় কে কেমন আছে অপরজন। নে দাদা, খা এটা, কিছুটা শক্তি পাক শরীর। রামু শিবুর দিকে চকলেটটা ধরতেই ছো মেরে নিল শিবু। তাড়াতাড়ি করে খুলে কামড় বসিয়ে দিল। চোখ বন্ধ করে মুখের এদিক ওদিক চকলেটটা নাড়াচাড়া করতে করতে সুখটা নিচ্ছে শিবু। রামুর চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। ছোটবেলায় এভাবেই ওকে শিবু চকলেট এনে খাওয়াতো, আরো এভাবেই উপভোগ করত। ভালো খেতে দাদা? রামু জিজ্ঞেস করতেই শিবু বলল, দারুণ খেতে, এই প্রথম খেলাম জানিস। অনেকবার কিনেছি, কিন্তু সেটা ভাইয়ের জন্য, ওর পুষ্টির জন্য। কিছু তো দিতে পারিনি বাবাহারা ভাইকে। আর তারপর যখন ভাই বড় হয়ে গেল, কিনেছি, কিন্তু খেতে পারিনি। বারবার ভাইয়ের কথা মনে পড়তো, ছোটবেলার কথা মনে পড়তো, মনে পড়তো ওই ঘরটার কথা, বাবার কথা, মায়ের কথা। বাজারের মাঝেই কেঁদে ফেললো শিবু। বহুদিনের আক্ষেপ বুক থেকে এসে চোখ ছুঁয়েছে। দাদাকে কাঁদতে দেখে রামু জড়িয়ে ধরলো দাদাকে। উফ, কি শান্তি, কি সুখ! এভাবেই ছোটবেলায় দাদাকে জড়িয়ে ধরেছিল যখন দাদা এসে প্রথম চকলেট দিয়েছিল। উফ,
কবেকার কথা, তাও যেন মনে হচ্ছে এই তো সেদিনের কথা। দাদা দোকান থেকে এসে বলল, খেয়ে নে, একটু শরীরটা শক্তি পা। শিবু কিছুটা খেয়ে ভেঙে আবার রামুর মুখে ঢুকিয়ে দিল। দুই ভাই বাচ্চাদের মতো কাঁদছে আর খাচ্ছে সেই চকলেটটা। একেই বোধহয় বলে মিষ্টি সুখ। কলমে অনিন্দিতা।